ইটাহার ব্লকের দুর্গাপুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। রবিবার ভূপালচন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৩ শতাধিক ছাত্রছাত্রীকে সংবর্ধনা এবং শুভেচ্ছা জানানো হয়। মানব সেবার অনন্য নজির গড়ল ডালখোলা জিআরপিএফ এবং মাই ইজি ডক্টর। রবিবার ডালখোলা জিআরপিএফ অফিসে যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালখোলা জিআরপিএফ এর আইসি পার্থ ঝা এবং মাই ইজি ডক্টরের ফাউন্ডার পিনাকি যাদব। রক্তদাতাদের হাতে শংসাপত্র এবং স্মারক তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়। আয়োজকেরা জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কাজ তারা চালিয়ে যাবেন। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট উদ্ধার করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হাবিবুর রহমান। সাইকেল চোর সন্দেহে তাড়া করে এক যুবককে হাতে নাতে পাকড়াও করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে গাজল ব্লকের আলমপুর এলাকায়। মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। ভক্তবৃন্দদের কথা মাথায় রেখে গাজলের পান্ডুয়া অঞ্চলের আদিনা পুরাতন শিব মন্দিরে প্রায় 1.5 কুইন্টাল ওজনের শিবলিঙ্গ বসানো হবে এই মন্দিরে। তাই সনাতনী ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। আদিনা পুরাতন শিব মন্দির বা আদিনাথের মন্দিরে শিবলিঙ্গ স্থাপন উপলক্ষে এদিন প্রায় 50 থেকে 80 হাজার ভক্ত সমাগম হবে বলে জানান উদ্যোক্তারা। সারা দেশের সাথে সাথে রবিবার 26শে জুলাই হেমতাবাদেও বিজেপির দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদায় পালন করা হলো কার্গিল বিজয় দিবস। রবিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন, নীরবতা পালন সহ শহীদ সেনানীদের স্মরণ করে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপির হেমতাবাদ মণ্ডল কমিটি। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।